হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো কয়েকটা আপডেট নিয়ে। প্রথমে কথা বলবো কয়েকটা বক্স অফিস নিয়ে, যেখানে কথা বলবো হচ্ছে তেরি বাতোর ম্যাচে উলঝে যাওয়ার বক্স অফিস নিয়ে এবং ইগল এবং লাল সালাম বলে যে সিনেমাটা নিয়েছে সেগুলোর বক্স অফিস নিয়ে কথা বলবো। তো প্রথমে কথা বলছি আমি এই যে সিনেমাটা নিয়ে, সেটা হচ্ছে বেসিক্যালি ইগল সিনেমাটার বক্স অফিস নিয়ে কথা বলবো। তো রবি তেজের কিন্তু আমরা দেখতে পাই যদি রেগুলার বেসিসে সিনেমা আসে, মানে যেটা গ্যাপ নিয়ে সিনেমা নেই তা কিন্তু নয়, এবং ওর যে বক্স অফিসটা খুব যে ভালো যাচ্ছে তা কিন্তু নয়। অনেকদিন সেই বিরাট হিট একটা সিনেমা, বড় হিট সিনেমা কিন্তু দেয়নি। কিন্তু ইগল সিনেমাটা খুব ভালো রিভিউ পেয়েছে প্রথম দিনে, যেহেতু এতদিন ধরে সেরকম ভালো সিনেমা আনছিল না। সেই যে বিরাট একটা অডিয়েন্স যে তার সিনেমা দেখতে ছিল তা নয়। তো প্রথম দিন ডবল ডিজিট কালেকশন হয়নি, 8 থেকে 9 কোটি সম্ভবত কালেকশন হয়েছিল। সেকেন্ড ডেতে কিন্তু ডবল ডিজিটের কালেকশন এসছে এবং একটা ভালো গ্রোথ নিয়েছে, এবং যেহেতু রিভিউ ভালো এসছে, ওয়ার্ড অফ মাউথ ভালো, এই সিনেমাটা কিন্তু বলা হচ্ছে রবি তেজের বহুদিন পরে একটা ভালো সড়ো মানে বড় সড়ো কামব্যাক হতে চলেছে। মানে অনেকদিন পর নিজের মানে একার দক্ষতা একটা বড় হিট কিন্তু দিতে চলেছে। তো দুদিন মিলে কালেকশন দাঁড়িয়েছে মোটামুটি 19 থেকে 21 কোটির মধ্যে। তো এবার দেখা যাক লং টাইমে সিনেমাটা কিরকম কালেকশন করতে পারে। যেহেতু ওয়ার্ড অফ মাউথ ভালো, আমার মনে হয় লং রানে এটা ভালো চলবে। অপরদিকে যদি কথা বলি লাল সালাম নিয়ে, এই সিনেমাটা আমার দেখা হয়ে ওঠেনি, কারণ এখানে তো রিলিজ করেনি। আর এই মুহূর্তে মানে দেখা পসিবলও নয়। যখন দেখতে পাবো অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। আমি সিনেমাটা নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম, কিন্তু সিনেমাটা কিন্তু খুব বাজে ব্যবসা করছে। যে সিনেমাতে তালাইবা রয়েছে, যার আগের সিনেমা রেকর্ড ব্রেকিং বক্স অফিস এনেছে জেলার, তো সেখানে আমি মেনে নিচ্ছি তার ক্যামিও রয়েছে, কিন্তু সেই ক্যামিওটার জন্য যে পরিমাণ লোক হওয়া উচিত বা যেরকম হাইপ থাকা উচিত, সেরকম হাইপ কিন্তু একদমই নেই। যে কারণে কালেকশনটা খুবই লজ্জাজনক একটা কালেকশন করেছে সুপারস্টার রজনীকান্তের সিনেমা হওয়া সত্ত্বেও, মানে ক্যামিও থাকা সত্ত্বেও। তো এই সিনেমাটা প্রথম দিনে মাত্র 5 থেকে 6 কোটি বিজনেস করেছে, দ্বিতীয় দিনেও কিন্তু কালেকশন একটুও গ্রোথ আসেনি। তো দুদিন মিলে কালেকশন খুবই লজ্জাজনক, 11 থেকে 12 কোটি। তো এই সিনেমাটা যেটুকু ধরা হচ্ছে, যেরকম সিনেমাটার বাজেট, সিনেমাটা কিন্তু বক্স অফিসে ডিজাস্টার হতে পারে। তো এবার দেখা যাক ফাইনালি কি হয়। তো মানে রজনীকান্তের ক্যামিও শেষ পর্যন্ত কিন্তু কোথাও গিয়ে কাজে এলো না। তো এবার দেখা যাক ফাইনালি কি হয়। এবার যদি কথা বলি বলিউড নিয়ে, তাহলে কথা বলবো তেরি বাতোর ম্যাচে উলঝে জিয়ার বক্স অফিস নিয়ে। প্রথম দিনে খুব স্লো একটা স্টার্ট নিয়েছিল, 6.5 থেকে 7 কোটির ওপেনিং নিয়েছিল। সেকেন্ড ডেতে কিন্তু কালেকশনে খুব একটা কিছু গ্রোথ আসেনি। ওই 1-2 কোটির হয়তো একটা গ্রোথ এসছে, যেটা মাত্র 10 কি 12% হবে। তো সেই গ্রোথ মিলিয়ে দুদিন সেকেন্ড ডের কালেকশন হয়েছে মোটামুটি 8 থেকে 9 কোটির মধ্যে। তো দুদিন মিলে কিন্তু কালেকশন মোটামুটি 16 কোটি। আর যদি না একটা বিরাট বড় যদি না লং রান নিতে পারে, 15 থেকে 20 কোটি যদি না বিজনেস করতে পারে, এই সিনেমাটা কিন্তু ডিজাস্টার বা ফ্লপ হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। তো আজকের দিনটা খুব ভাইটাল। তো দেখা যাক কি হয়। প্রথম দুদিনের কালেকশন কিন্তু একদম জঘন্য হয়েছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। শাহিদ কাপুর একটা অ্যাভারেজ মোটামুটি দিতে পারে কিনা, সেটাই একটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এরপর কথা বলবো কয়েকটা লেটেস্ট আপডেট নিয়ে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসআরকের আপকামিং সিনেমা নিয়ে। তো যেটা খবর আসছে, এসআরকে খুবই মানে রিসেন্টলি, মানে খুব কদিনের মধ্যে একটা সিনেমার নাকি অ্যানাউন্সমেন্ট করতে পারে। এবং রেড চিলিসের একজন কর্ণধারের বক্তব্য অনুযায়ী বা বিশ্বস্ত সূত্র অনুযায়ী এটা জানা যাচ্ছে, একটা স্ক্রিপ্ট নাকি রেড চিলিজ এন্টারটেনমেন্ট থেকে নাকি লক করা হয়েছে, যেটাতে এসআরকে মুখ্য চরিত্রে থাকবে। এবং একটা বড় চমক যেটা হচ্ছে, সিনেমাটা ডাইরেক্ট করবে হচ্ছে রাজ অ্যান্ড ডিকে। আর রাজ অ্যান্ড ডিকের কাজ আমরা জানি, প্রত্যেক আমরা পছন্দ করি, যারা ইউথ তারা তো খুবই পছন্দের একজন পরিচালক রাজ অ্যান্ড ডিকে তাদের কাছে। তো এসআরকের একটা সিনেমা আসতে পারে, যেটা ডাইরেকশন হবে ডাইরেকশন করবে হচ্ছে রাজ অ্যান্ড ডিকে। তো এই স্ক্রিপ্টটা নাকি এসআরকে পছন্দ হয়েছে, অলরেডি নাকি লক করা হয়েছে রেড চিলিজের তরফ থেকে। তো দেখা যাক, অনেক রকম রুমার তো ছড়াচ্ছে এসআরকের আপকামিং সিনেমা নিয়ে। তো এটা কতটা সত্যি সেটা অ্যানাউন্সমেন্টে এলেই বোঝা যাবে। তো এটাই নাকি এসআরকে নেক্সট সিনেমার প্রথম অ্যানাউন্সমেন্ট নাকি এটাই হতে চলেছে, এবং নাকি এটা খুব শীঘ্রই ঘোষণা হবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। যদি এটা হয়, আই থিঙ্ক বিরাট ভালো হবে। কারণ রাজ অ্যান্ড ডিকে না আজকের দিনের মতো পরিচালক, তারা এসআরকেকে দারুণভাবে প্রেজেন্ট করতে পারে। আমরা দেখেছিলাম শাহিদ কাপুরকে কীভাবে ইউজ করেছে, মনোজ বাজপেয়ীকে কীভাবে কাজে লাগে। তো রাজেন্দ্রকে আমার খুবই পছন্দের একজন পরিচালক। তো তার সঙ্গে এসআরকে যদি কোলাবোরেশন করে, এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। তো দেখা যাক ফাইনালি কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইগার ভার্সেস পাঠান নিয়ে। তো খবর যেটা ছিল যে এই বছরেরই মোটামুটি মিডল করে এই সিনেমাটা নাকি শুটিং স্টার্ট হবে, এবং 2025-এর মোটামুটি দিওয়ালি বা ক্রিসমাস এরকম টাইমে নাকি রিলিজ করার প্ল্যানিং চলছিল। এটাই খবর ছিল। কিন্তু এখন যেটা খবর আসছে, টাইগার ভার্সেস পাঠান আসতে আরও টাইম লাগবে। তার কারণ হচ্ছে ওইআরএফ টাইগার ভার্সেস পাঠানের আগে স্পাই ইউনিভার্সের আরেকটা সিনেমা কিন্তু প্ল্যান করছে। সেটা পাঠান 2 হতে পারে বা অন্য কিছু হতে পারে। তারপর কিন্তু টাইগার ভার্সেস পাঠান আসবে। তার কারণ হচ্ছে টাইগার ভার্সেস পাঠানের স্টোরি এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছচ্ছে, যেটার একটা প্রাথমিক গল্প দরকার, মানে একটা বেসিক গল্প দরকার। সেই গল্পটার পরই আমরা টাইগার ভার্সেস পাঠানে ঢুকতে পারবো। তো যে কারণে এখন যেটা জানা যাচ্ছে, পরের বছর তো আমরা জানি ওয়ার 2 আসবে, যেটা স্পাই ইউনিভার্সের আপকামিং মুভি লেডি স্পাইদের নিয়ে একটা কাজ হবে। তারপর কিন্তু পাঠান 2 আসতে পারে, অথবা অন্য কোনো একটা মৌলিক গল্প নিয়েও একটা স্পাই ইউনিভার্সের কাজ আসতে পারে, যেখানে আমরা পাঠান ভার্সেস টাইগারের মধ্যে প্রথম লড়াই দেখতে পাবো। এবং তারপরে কিন্তু গল্পটা পাঠান ভার্সেস টাইগারে যাবে। তো স্পাই ইউনিভার্সের ওয়ার 2 এর পরের সিনেমায় কিন্তু পাঠান ভার্সেস টাইগার হচ্ছে না, তার আগে আরেকটা কাজ আসছে। তো দেখা যাক ফাইনালি কবে আসে। আমি তো চেয়েছিলাম 2025-এ আসুক, কারণ ওরকম একটা জিনিস দেখার জন্য বেশি দিন ওয়েট করা যায় না।
তো দেখা যাক ফাইনালি কবে আসে। তো এটা একটা বড় খবর। এবার দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে।